রোস্টে এই টাইপের ফ্লাওয়ার ব্যাস পেন ব্যাস অনেক বেশি কিউট, আর এটা টেবিলে ডেকোরেট করলে অনেক বেশি সুন্দর দেখায়। তাই ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি। তো সেই জন্য আমি অনেকগুলো সুপার ক্লে নিয়ে নিলাম। আর আজকে হচ্ছে গিয়ে আমি একটা রেইনবো ভ্যাস বানাবো, যেটা অনেক বেশি ফেমাস এন্ড অনেক বেশি ইজি। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে আপু তোমার ভয়েস এমন কেন? আমার হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, এই জন্য আমার ভয়েসটা এমন লাগছে। আমি প্রথমে অরেঞ্জ কালারটা স্মুথ করে নিয়েছি, দেখো এটা টেক্সচারটা কত সুন্দর আসছে। আর গ্রিন কালারটা আমি এখনো স্মুথ করিনি, এটা কেমন দেখা। তাই তোমাদেরকে বলি, তোমরা কখনো সুপার ক্লে দিয়ে কাজ করার আগে সবসময় বেশি করে স্মুথ করে নিবা, তাহলে দেখবে এটা টেক্সচারটা অনেক বেশি সুন্দর আসে আর কাজের ফিনিশিংটা মানে এক কথা অনেক সুন্দর, অসাধারণ হয়। যাই হোক, আমি এগুলো প্রত্যেকটা রোল বানিয়ে নিয়েছি, যেমনটা তোমরা দেখতে পেলে ভিডিওতে। এন্ড দেন আমি একটা একটা করে সিরিয়াল করে রেইনবো বানিয়ে নিব। আমি আমার কালার পছন্দ অনুযায়ী একটা একটা করে নিচে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ইচ্ছা অনুযায়ী সিরিয়াল করে নিতে পারো। প্রথমে দেখছি যে বেশ কয়েকটা ছোট বড় আছে, মানে যত উপরে যাচ্ছে তত দেখি ছোট হচ্ছে, আর এখন দেখি যতগুলো দিচ্ছি সবগুলো বেশি বেশি বড় হয়ে গেছে। যাই হোক, আমার সাজানোটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। আর এখন হচ্ছে আমি সাবান করে কাট করে নিলাম, দেন একটু ড্যাব ড্যাব করে দিলাম যেন প্রপারলি লেগে যায়। আমি ভেবেছিলাম তোমাদেরকে ডেইলি ব্লগ দিব, লাইক ডেইলি ব্লগে সবকিছু দিব, ডিআইওয়াই সবকিছুই হবে, ক্রাফটস, বাট তোমরা দেখে পছন্দই করো না, মানে তোমরা কোনো রিয়াকশনই দাও না। এই জন্য আমি এখন আর কি বাদ দিয়ে দিচ্ছি আমার ডেইলি ব্লগটা দেওয়া। এই জন্য সামনে যা পাইতেছি তাই বানাই দিতেছি, তোমাদেরকে দেখাইতেছি। বাট তোমরা যদি চাও আমার ডেইলি ব্লগ, তাহলে আমি ডেইলি ব্লগ দিতে পারি। এনিওয়ে, আমি এটা হচ্ছে রাউন্ড করে নিয়েছি, মানে ব্যাসটা বানিয়ে ফেলেছি। এখন হচ্ছে ব্যাসের নিচের অংশটা বানাবো, যেহেতু এটা খালি হয়ে আছে। তো আমার বাকি যে কাট করা অংশ ক্লে ছিল সেটা দিয়ে আমি নিচের অংশটা লাগিয়ে দিব। আর এটা দেখো কত সুন্দর রেইনবো লাগতেছে। এটা তোমরা চাইলে আরো কয়েকটা কমিয়ে দিতে পারো, আর আমি ইচ্ছা করে দিয়েছি যেহেতু 7টা কালার রেইনবো, তো আমি ভাবলাম যে একটু বড় ব্যাসই বানাই, যেটাতে আমি পেন রাখতে পারবো। এন্ড এই হোয়াইট অংশটা দিয়ে আমি হচ্ছে গিয়ে মেঘ বানিয়ে নিব। প্রথমে 5টা আমি ছোট বড় বল বানিয়ে নিয়েছি, দেন হচ্ছে গিয়ে চাপা দিয়ে দিলাম। আমি কি বলতেছি আমি নিজেই জানি না। যাই হোক, এরপর হচ্ছে ওই ব্যাসের উপর এটা লাগিয়ে দিব, আর এখন দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। এই তো ফাইনালি আমার রেইনবো ব্যাস রেডি। তোমাদের কাছে আমার রেইনবো ব্যাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে আমি 2টা ব্যাস বানাবো, একটা তো অলরেডি বানানো শেষ। এখন হচ্ছে কি আমি পুরো সাদা কালার দিয়ে বানাবো। এটা তো অন্য কোনো কালারই অ্যাড হবে না, এটা পুরোটাই সাদা হবে। আর সাদা কালারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই জন্য আমি অল্প একটু নিয়েছি। এটা আগেরটার মতোই সেম, এটা জাস্ট 3টা লেয়ার হবে, আর আগেরটা 7টা লেয়ার ছিল। তোমরা প্রথমে স্মুথ করে নিবা, আর তারপর হচ্ছে গিয়ে গোল গোল করে নিবা, দেন হচ্ছে গিয়ে লম্বা রোল বানিয়ে নিবা আগেরটার মতো। আমি প্রত্যেকটা এবার সেম সাইজের বানানোর চেষ্টা করেছি, আর একটা একটা করে একটার সাথে লাগিয়ে দিব। তোমাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের পছন্দের কালার কোনটা অবশ্যই কমেন্ট করে বলো। এই তো এখন আমার 3টা লাগানো শেষ। এখন হচ্ছে কি আমি রাউন্ড করে নিব, মানে সবগুলো লাগিয়ে ফেলবো একবারে, আর বাকি ডিটেইলসও আমি এখন অ্যাড করে দিলাম। ফাইনালি আমার ব্যাস রেডি। আমি হচ্ছে ছোটটায় ফ্লাওয়ার রেখেছি এন্ড বড়টা হচ্ছে গিয়ে কিছু হাইলাইটার রেখেছি তোমাদের দেখানোর জন্য। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো জিনিস রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আচার মার্কা ভিডিও। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এখন একটা লাইক দিয়ে যাও।